শ্রীকৃষ্ণের বৃন্দাবন ত্যাগের ঘটনা কেবল একটি আখ্যান নয়, এর গভীরে লুকিয়ে আছে বহু দার্শনিক, আধ্যাত্মিক ও ব্যবহারিক কারণ, যা মানব জীবনের কর্তব্য, প্রেম ও ত্যাগের সর্বোচ্চ আদর্শকে তুলে ধরে। প্রথমত, কর্তব্যের আহ্বান এবং লীলার পরিবর্তন। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের জীবন ছিল মাধুর্য লীলার প্রকাশ, নিছক খেলা, প্রেম ও আনন্দ। তিনি সেখানে কেবল একজন রাখাল বালক, নন্দ যশোদার প্রিয় পুত্র এবং রাধা গোপীদের প্রাণসখা ছিলেন। কিন্তু দেবকীনন্দন কৃষ্ণের আবির্ভাবের বৃহত্তর উদ্দেশ্য ছিল পৃথিবীর ভার লাঘব করা এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা। বৃন্দাবন ত্যাগ করে মথুরায় কংসকে বধ করার মাধ্যমে তিনি তার সেই ঐশ্বর্য লীলার সূচনা করেন। কংস বধ ছিল তাঁর রাজকীয় এবং যোদ্ধা জীবনের প্রথম পদক্ষেপ। এই পদক্ষেপ ছিল সাময়িক কর্তব্যবোধ নয়, বরং চিরন্তন ধর্ম রক্ষার জন্য তাঁর অনিবার্য দায়িত্ব। দ্বিতীলা, বিরহের মাধ্যমে প্রেমের চরম উৎকর্ষ। এই বিচ্ছেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল বিরহ প্রেম এর প্রতিষ্ঠা। বৃন্দাবনের ব্রজবাসী, বিশেষ করে গোপী ও রাধার প্রেম ছিল স্বকীয় বা ব্যক্তিগত, যেখানে তারা কৃষ্ণকে কেবল নিজেদের করে পেতে চেয়েছিলেন। কৃষ্ণ তাদের থেকে দূরে চলে গিয়ে সেই প্রেমকে সামঞ্জস্য বা সমর্থ প্রেমে উন্নীত করেন। এই বিরহ তাদের প্রেমকে আরও নিবিড় এবং নিষ্কাম করে তোলে। আচার্যরা বলেন, সান্নিধ্যের চেয়ে বিরহ মানুষকে ঈশ্বরে বেশি মগ্ন রাখে। যখন প্রিয়জন দূরে থাকেন, তখন তাকে স্মরণ করার মাত্রা বেড়ে যায়। গোপীরা প্রতি মুহূর্তে প্রকৃতির প্রতিটি দৃশ্যে কৃষ্ণকে অনুভব করতেন। তাদের এই অবিরাম স্মরণ বা অনুরক্তিই ছিল সর্বোচ্চ ভক্তি। শ্রীকৃষ্ণ জানতেন, তিনি যদি বৃন্দাবনে ফিরে যেতেন, তবে তার ভক্তেরা সেই প্রেমানন্দের স্রোতে এত মগ্ন হতেন যে তাদের আধ্যাত্মিক উৎকর্ষের চরম পর্যায়ে বিরহজনিত উন্মাদনা বা মহাভাব লাভ করা সম্ভব হতো না। তাই তাদের প্রতি গভীরতম প্রেমবশতই তিনি তাদের বিরহে রেখে যান। এই বিচ্ছেদ কেবল দুঃখ ছিল না, বরং তা ছিল মধুরতম বিচ্ছেদ, যার ফলে ভক্তের হৃদয়ে কৃষ্ণের জন্য এক শাশ্বত মন্দিরে পরিণত হয়েছিল। তৃতীয়ত, রাজনৈতিক এবং প্রজার সুরক্ষা। কংসবধের পর শ্রীকৃষ্ণের জীবনের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। কংসের শ্বশুর জরাসন্ধ বারবার মথুরা আক্রমণ করতে শুরু করেন। বৃন্দাবন ছিল সম্পূর্ণ অরক্ষিত এবং শান্ত একটি গ্রাম। শ্রীকৃষ্ণ দেখলেন যে তাঁর রাজকীয় দায়িত্বের কারণে ব্রজবাসীরা বারবার আক্রান্ত ও বিপন্ন হতে পারে। রাজা বা রক্ষক হিসেবে তার প্রধান কর্তব্য হল তার প্রজাদের নিরাপত্তা নিশ্চিত করা। তাই তিনি মথুরার অধিবাসীদের নিয়ে সুদৃঢ় দ্বারকা নগরী স্থাপন করেন। এটি ছিল তার দূরদর্শিতা ও নেতৃত্বের প্রমাণ। ব্রজবাসীদের প্রতি তার প্রেম এত গভীর ছিল যে তিনি তাদের বিপদের মুখে ফেলে তার ব্যক্তিগত প্রেমলীলার স্থানে ফিরে আসতে পারেননি, বরং স্বার্থ ত্যাগ করে তিনি বৃহত্তর মঙ্গলের জন্য কাজ করেন। চতুর্থত, রাধিকার অভিশাপ ও লীলার রহস্য। কিছু পুরাণে উল্লেখ আছে যে রাধিকা পূর্বে এক ঋষি শ্রীদাম কর্তৃক অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন যে তাকে 100 বছর কৃষ্ণের থেকে দূরে থাকতে হবে। যদিও এই অভিশাপ জাগতিক, তবুও এটি কৃষ্ণের লীলার অংশ হিসেবে কাজ করে। ভগবান তার ভক্তদের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনাকেই এক মহৎ উদ্দেশ্যে ব্যবহার করেন। এই অভিশাপ সেই বিরহ লীলার পটভূমি তৈরি করেছিল, যা ভক্তিমূলক সাহিত্যে সর্বোচ্চ ভক্তির উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত। সব মিলিয়ে শ্রীকৃষ্ণের বৃন্দাবন ত্যাগ ছিল তার জীবনের দুটি অংশের মধ্যে সংযোগকারী সেতু। একদিকে তিনি তার ভক্তদের সর্বোচ্চ প্রেমের আস্বাদন করান, অন্যদিকে তিনি তার দৈব অবতারের দায়িত্ব পালন করেন। এই ত্যাগের মাধ্যমে তিনি দেখিয়ে যান যে প্রেম ও কর্তব্য পরস্পর বিরোধী নয়, বরং কখনো কখনো বৃহত্তর কর্তব্য পালনের জন্য ব্যক্তিগত প্রেমকে ত্যাগ করাই প্রেমের চূড়ান্ত পরীক্ষা। যদিও তিনি বৃন্দাবন ত্যাগ করেছিলেন, তবুও বৈষ্ণব দর্শন অনুসারে স্বরূপত তার মূল রূপে তিনি কখনো বৃন্দাবন ছেড়ে যাননি। তিনি চিরকাল ব্রজবাসীদের হৃদয়ে বাস করেন। বৃন্দাবন হল প্রেমের চিরন্তন ভূমি, যেখানে কৃষ্ণ তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে শাশ্বত লীলা করেন।
বৃন্দাবনে তাঁর বাল্য ও কৈশোরের লীলা ছিল মাধুর্যময়, যেখানে তিনি ব্রজবাসীদের সঙ্গে, বিশেষত রাধা ও গোপীদের সঙ্গে অপার্থিব প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের প্রধান উদ্দেশ্য ছিল পৃথিবীর ভার হরণ করা এবং ধর্মের প্রতিষ্ঠা করা। বৃন্দাবন ত্যাগের বাহ্যিক বা প্রত্যক্ষ কারণ ছিল মথুরার অত্যাচারী রাজা কংসকে বধ করা। কংস ছিলেন কৃষ্ণের মাতুল এবং তার জন্মদাতা পিতা বসুদেব ও মাতা দেবকীকে কারারুদ্ধ করে রেখেছিলেন। কংসের অত্যাচারে মথুরার প্রজারা অসহনীয় অবস্থায় ছিল। অক্রূর কংসের নির্দেশে কৃষ্ণ ও বলরামকে মথুরায় নিয়ে যান। বৃন্দাবন ত্যাগের পর শ্রীকৃষ্ণের জীবন মথুরা এবং পরে দ্বারকার রাজা ও যোদ্ধা হিসেবে এক নতুন দিকে মোড় নেয়। তার এই যাত্রা ছিল বৃন্দাবনের নিছক রাখাল বালক থেকে জগতের রক্ষক বা পরমেশ্বর রূপে তার দায়িত্ব গ্রহণের সূচনা। বৃন্দাবন ছেড়ে যাওয়ার গভীরতর আধ্যাত্মিক কারণ ছিল বৃন্দাবনের ভক্তদের প্রতি তার কৃপা ও প্রেমের চরম প্রকাশ। বৃন্দাবনের লোকেরা কৃষ্ণকে শুধু ঈশ্বর রূপে নয়, বরং তাদের নিজেদের প্রিয় সখা, পুত্র বা প্রেমিক রূপে ভালোবাসতেন। তাদের এই অতুলনীয় প্রেম, যা ভক্তির সর্বোচ্চ স্তর হিসেবে বিবেচিত, আরও বাড়ানোর জন্যই কৃষ্ণ তাদের থেকে আপাতভাবে দূরে চলে যান। এই বিচ্ছেদ বা বিরহ এর মাধ্যমে কৃষ্ণ তাঁর ভক্তদের শেখাতে চেয়েছিলেন যে তিনি সর্বব্যাপী। যদিও তিনি শারীরিকভাবে অনুপস্থিত ছিলেন, তবু তিনি সব সময় তাদের হৃদয় ও চিন্তায় বিরাজ করতেন। গোপীরা তাঁর বিরহে যত বেশি মগ্ন হতেন, তত বেশি তারা কৃষ্ণ চেতনায় নিমজ্জিত হতেন, যা তাদের সর্বোচ্চ আধ্যাত্মিক প্রাপ্তির দিকে চালিত করে। বিরহের মাধ্যমে যে প্রেম গাঢ় হয়, তা সাধারণ সান্নিধ্যের প্রেমের চেয়েও অধিক মাধুর্যপূর্ণ বলে মনে করা হয়। কৃষ্ণ তাঁর সখা উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়ে গোপী ও নন্দ যশোদার সান্ত্বনার ব্যবস্থা করেছিলেন, যাতে তার প্রতি তাদের প্রেম ও ভক্তি অক্ষুণ্ণ থাকে। মথুরায় কংসকে বধ করার পর কৃষ্ণের উপরে কংসের শ্বশুর জরাসন্ধের 18 বার আক্রমণ হয়। এই নিরন্তর যুদ্ধে মথুরার সাধারণ মানুষের জীবন বিপন্ন হতে শুরু করে। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষ্ণ তাঁর সমস্ত প্রজা নিয়ে সমুদ্রের মাঝে সুরক্ষিত দ্বারকা নগরী স্থাপন করেন এবং সেখানে চলে যান। বৃন্দাবনে ফিরে না আসার কারণ হিসেবে এটাও বলা হয় যে বৃন্দাবন ছিল অরক্ষিত। যদি কৃষ্ণ সেখানে ফিরতেন, তাহলে তার শত্রুরা ব্রজবাসীদের সহজেই আক্রমণ করতে পারত। সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য এবং তার দৈব উদ্দেশ্য, অর্থাৎ পৃথিবীকে পাপী ও দুষ্কৃতিকারীদের হাত থেকে মুক্ত করা এবং কুরুক্ষেত্রের মহাযুদ্ধে ধর্মের পক্ষ নেওয়া, পূরণ করার জন্যই তার বৃন্দাবনের সেই সরল ও মাধুর্যময় জীবন ত্যাগ করে এক রাজার কর্তব্য গ্রহণ করা জরুরি ছিল। বৃন্দাবন ছিল তার প্রেমের লীলাভূমি, আর মথুরা দ্বারকা ছিল তার কর্ম ও ঐশ্বর্যের লীলাক্ষেত্র। তাই শ্রীকৃষ্ণের বৃন্দাবন ত্যাগ ছিল এক গভীর প্রেম, কর্তব্য এবং আধ্যাত্মিক উদ্দেশ্যের সমন্বয়। তিনি তার লীলার এক পর্যায়ে শেষ করে মানবজাতির বৃহত্তর কল্যাণের জন্য তার পরমেশ্বরের ভূমিকা পালনে অগ্রসর হয়েছিলেন। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।